হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজ এক নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি কিন্তু আজ এক অতি জনপ্রিয় একটি মানুষ, যার নাম মুকেশ আম্বানি। এই ধনকুবের ব্যক্তিকে নিয়ে আমজনতার কৌতূহলের শেষ নেই। কি করছেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, তার প্রতি মুহূর্তই খবর। আজ তার একটা গোপন কথা শোনাই আপনাদের, যদিও সেটি আর গোপন নেই। অনেকদিন আগে এক সাক্ষাৎকারে তার এই গোপন কথাটি তিনি নিজেই খোলসা করে দিয়েছেন। তো কি সেই কথা? সেটি হলো যে মুকেশ আম্বানি নাকি বড় পেটুক মানুষ। নানান ধরনের খাবার খেতে তিনি বেশ পছন্দ করেন। দক্ষিণী খাবারের প্রতি তার একটা দুর্বলতাও রয়েছে। এ কথা তিনি নিজেই সেই সাক্ষাৎকারে বলেছিলেন। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় তিনি প্রতিদিন যেতেন ধোসা খেতে। ধীরুভাই আম্বানির পুত্র যাচ্ছেন সেই রেস্তোরাঁ ধোসা খেতে, ব্যাস এই খবর কি আর ঢাকা থাকে? ছড়িয়ে পড়লো দিকে দিকে। মুকেশের পদস্পর্শে সেই রেস্তোরাঁ রাতারাতি আরও বিখ্যাত হয়ে ওঠে। 1975 থেকে 1979 সাল পর্যন্ত টানা 4 বছর ওই রেস্তোরাঁয় তিনি নিয়মিত গিয়েছেন। ধোসা আর ইডলি মন পুড়ে খেয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সেই ধোসা ইডলির স্বাদ তিনি কোনো দিন ভুলতে পারেননি। তাই যখনই মুম্বাইয়ে থাকেন, মুকেশ আম্বানি মাঝে মধ্যেই সেই রেস্তোরাঁ থেকে ধোসা অর্ডার করেন। বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে প্রশ্ন একটা উকিঝুঁকি মারছে যে এই রেস্তোরাঁটির কি নাম। হ্যাঁ বন্ধুরা, রেস্তোরাঁর নাম ক্যাফে মাইসোর। মুকেশ আম্বানির জন্য রেস্তোরাঁ এত জনপ্রিয় এ কথা বললে কিন্তু একটু ভুল হবে, কারণ এই রেস্তোরাঁটি বহু পুরনো। সংস্থার তরফে জানানো হয়েছে মুম্বাই শাখাটি সবচেয়ে পুরনো। 1936 সালে তৈরি হয়েছিল। রেস্তোরাঁর প্রতিষ্ঠাতার নাম নাগেশ রাম নাইক। তাহলে বুঝতেই পারছেন মুকেশের যাওয়ার আগে থেকেই এই রেস্তোরাঁটা সুনাম অর্জন করেছে। এই রেস্তোরাঁয় নাকি 83 ধরনের ধোসা পাওয়া যায়। প্রতি বুধবার বন্ধ, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। তাই বন্ধুরা, মুম্বাইয়ে গেলে আম্বানির অতি প্রিয় এই রেস্তোরাঁয় ঢুকতে কিন্তু ভুলবেন না যেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং আপনাদের অতি মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।